ওকে, অন্য ম্যাথে আসো। এখানে বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইন কন্টেইনার বি ইন পার্সেন্টেজ ইউনিট। কন্টেইনার বি এর মধ্যে কনসেন্ট্রেশন কিসে দেওয়া আছে? ডেসিমোলার। ঠিক আছে, ডেসিমোলার। তো ডেসিমোলার মানে কি? ডেসিমোলার মানে হচ্ছে কত? 0.1 মোলার। কন্টেইনার বি এর সলিউশনটা কি? MOH। বলা হচ্ছে এম এর মলিকুলার মাস হচ্ছে 23, তার মানে এম কি? এম হচ্ছে আমাদের সোডিয়াম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কন্টেইনার বি এর মধ্যে। সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন হচ্ছে ডেসিমোলার, 0.1 মোলার, 0.1 মোলার, 0.1 মোলার। ঠিক আছে? Also calculate the concentration of the solution in container B in percentage unit. তো 0.1 মোলার মানে কি? 0.1 মোলার মানে হচ্ছে in 1000 ml solution, in 1000 ml solution, solute present, solute present is equal to 0.1 mole. ঠিক আছে, আমার থেকে কি চাওয়া হয়েছে? আমার থেকে চাওয়া হয়েছে পার্সেন্টেজ ইউনিটে। পার্সেন্টেজ ইউনিট মানে কি? পার্সেন্টেজ ইউনিট মানে কি? পার্সেন্টেজ ইউনিট মানে হচ্ছে পার্সেন্টেজ ইউনিট মানে হচ্ছে পার্সেন্টেজ ইউনিট মানে হচ্ছে 100 ml এ, পার্সেন্টেজ ইউনিট মানে হচ্ছে 100 ml এ কত গ্রাম প্রেজেন্ট, 100 ml এ কত গ্রাম প্রেজেন্ট। তার মানে এই যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টুর বামে আমার কাছে আনতে হবে ml, ইকুয়াল টুর ডানে আমার কাছে আনতে হবে গ্রাম। ইকুয়াল টুর বামে দেওয়া আছে 1000 ml, আমার কাছে লাগবে 100 ml। ইকুয়াল টুর ডানে দেওয়া আছে মোল, আমার কাছে লাগবে হচ্ছে গ্রাম। তাহলে আমি কি করতে পারি এখানে? আমি সুন্দর মতো বের করব যে 1 ml সলিউশনে কত মোল সলিউট প্রেজেন্ট থাকে। আমি বের করব 1 ml সলিউশনে কত মোল সলিউট প্রেজেন্ট থাকে। 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 ওকে, এরপরে বের করব 100 ml সলিউশনের মধ্যে কত কত মোল সলিউট প্রেজেন্ট থাকে। আচ্ছা, এখানে 1000 হবে। ওকে, হুম, তো দেখো 0.1 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, এটা আসলো। তাহলে এটা হচ্ছে কি, এত মোল সলিউট থাকে 100 ml এ। আমার কি লাগবে? গ্রামে লাগবে। তো মোল থেকে গ্রামে কিভাবে যাওয়া যায়? n is equals to কি? w by m না? তো w is equals to কি? n into m। তার মানে আমরা যদি মোলকে মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা গ্রামে চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? মোলকে মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব। মোলকে আমরা মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব। মোলকে আমরা মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করব। কার মলিকুলার মাস? MOH এর মলিকুলার মাস। মলিকুলার মাস কত দাঁড়াবে? 23, 16, 1, 40। দেখো কত আসে এখানে। 0.1 ডিভাইডেড বাই 1000, 0.1 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100 ইন্টু 40, কত আসে? 0.4, 0.4, 0.4, 0.4, 0.4 গ্রাম। তার মানে কি? তার মানে আমার এখানের মধ্যে পার্সেন্টে কত, পার্সেন্ট কম্পোজিশন কত আসছে? পার্সেন্ট কম্পোজিশন আসছে 0.4%, 0.4%। বলো ম্যাথ তো বুঝছো কিনা? অত ইলাবোরেটলি বুঝাচ্ছি না, কারণ এসব জিনিস আগেই বুঝাই ফেলছি। ওকে, পরেরটাই আসো। হুম, তো এটা হচ্ছে ডাইলিউশন থেকে ম্যাথ। আমি ডাইলিউশন পড়াইছিলাম তোমাদেরকে, ডাইলিউশন থেকে ম্যাথ আসছে, এটা ডাইলিউশন থেকে। ঠিক আছে, ডাইলিউশন থেকে আসছে। তো একটু ডাইলিউশন যদি একটু রিক্যাপ করি। ডাইলিউশন, 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 ডাইলিউশন। তো তোমার ধরো এখানের মধ্যে একটা কন্টেইনার আছে, এখানের মধ্যে ধরো তোমার কাছে একটা কন্টেইনার আছে, একটা কন্টেইনার ধরো তোমার কাছে আছে। এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে তোমার কোনো না কোনো একটা সলিউট থাকবে।
তোমার কোনো না কোনো একটা সলিউট থাকবে। তুমি কি করবা, এই কন্টেনারের একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকবে, একটা ইনিশিয়াল ভলিউম থাকবে। এরপর এখানের মধ্যে কি করা হবে, এরপর এখানের মধ্যে পানি অ্যাড করা হবে, এরপর এখানের মধ্যে পানি অ্যাড করা হবে, পানি অ্যাড করা হবে, পানি অ্যাড করা হবে। যদি পানি অ্যাড করা হয় তাহলে এখানের মধ্যে কি হয়ে যাবে, ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়ে যাবে আর কনসেন্ট্রেশন কমে যাবে, ভলিউম বেড়ে যাবে 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 কনসেন্ট্রেশন কমে যাবে। ঠিক আছে, ভলিউম বেড়ে যাবে কনসেন্ট্রেশন কমে যাবে। তো এখানের মধ্যে যে ভলিউমটা আছে, যে ফাইনাল ভলিউমটা আছে, ওটা কি হবে, ওটা হবে ইনিশিয়াল ভলিউম প্লাস ml অফ ওয়াটার অ্যাডেড, ml অফ ওয়াটার অ্যাডেড, কত ml পানি অ্যাড করা হয়েছে ওটা যোগ করে দিবে ইনিশিয়াল ভলিউমের সাথে, এরপরে তুমি কি পেয়ে যাবে, ফাইনাল ভলিউম পেয়ে যাবে। এখন তোমার এখানের মধ্যে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে C1V1 is equals to C2V2। C1 হচ্ছে যে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বিফোর ডাইলিউশন, V1 হচ্ছে ভলিউম বিফোর ডাইলিউশন, C2 হচ্ছে কনসেন্ট্রেশন আফটার ডাইলিউশন, V2 হচ্ছে ভলিউম আফটার ডাইলিউশন। তো এটাই ফলো করে আমরা এটার অ্যান্সার করব। বলছে হাউ মাচ ওয়াটার, বলা হচ্ছে হাউ মাচ ওয়াটার অ্যাডেড টু কন্টেইনার এ উইল মেক ইট আ সেমিমোলার সলিউশন। তার মানে আমার এখানের মধ্যে ফাইনাল ভলিউম দেওয়া আছে, ফাইনাল ভলিউম দেওয়া আছে কত, ফাইনাল ভলিউম দেওয়া আছে হচ্ছে 0.5 মোলার। বলা হচ্ছে যে কন্টেইনার এ এর মধ্যে কি পরিমাণ পানি অ্যাড করলে কন্টেইনার এ এর কনসেন্ট্রেশন 0.5 মোলার হবে। ঠিক আছে, তার মানে ফাইনাল কনসেন্ট্রেশন আমাকে দেওয়া আছে। এবার আসো, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি দেওয়া আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনও দেওয়া আছে কত, সেন্টিমোলার। ঠিক আছে, সেন্টিমোলার মানে কি 0.01 মোলার। ঠিক আছে, 0.01 মোলার। আচ্ছা সরি, সলিউশন বি না, তো সলিউশন এর মধ্যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি দেওয়া আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিন্তু দেওয়া নাই, 8% H2C2O4 দেওয়া আছে। তার মানে 8% থেকে আগে আমার কাছে কি বের করতে হবে, মোলার কনসেন্ট্রেশন বের করতে হবে। তো 8% থেকে মোলার কনসেন্ট্রেশন বের করার পরে আমি ওটাকে এখানে বসাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো ইনিশিয়াল ভলিউম কি দেওয়া আছে, ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে কত, ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে 500 ml। তাহলে আমি ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা একটু বের করি। তোমার এখানে দেওয়া আছে 8% H2C2O4, তার মানে হচ্ছে ইন 100 ml solution, in 100 ml solution H2C2O4 present is equals to, present is equals to, present is equals to 8 grams, present is equals to 8 grams. In 1 ml solution H2CO2O4 present is equals to 8 divided by 100 gram. In 1000 ml, in 1000 ml solution H2C2O4 present is equals to 8 into 1000 divided by 100 grams. এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে 1000 ml এর মধ্যে কত মোল আছে। তো 1000 ml এ কত গ্রাম আছে এটা জানি, তো 1000 ml এ কত মোল আছে এটা বের করার উপায় কি, গ্রামটাকে গ্রামটাকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করা। এখন মলিকুলার মাস দিয়ে যদি আমি ডিভাইড করি H2C2O4 এর, তুমি একটু দেখো H2C2O4 এর মলিকুলার মাস কত আসে, H2 এর জন্য আসবে হচ্ছে 2, C2 এর জন্য আসবে কত 24, আর O4 এর জন্য আসবে কত 64, O4 এর জন্য আসবে কত 64। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাড করি কত আসে 64, তাহলে এখানে আসতেছে 90 নিচে, এই মলিকুলার মাসের জায়গায় আসতেছে কি 90, মলিকুলার মাস কত 90। ঠিক আছে, তাহলে আমরা বাদ বাকি হিসাব করে ফেলি। এখানের মধ্যে আমার কাটাকাটি যাবে, ঠিক না, এই দুইটা জিরো কাটাকাটি যাবে, এই দুইটা জিরো কাটাকাটি যাবে, তার মানে 80 ডিভাইডেড বাই কত 90, 80 ডিভাইডেড বাই কত 90, 80 ডিভাইডেড বাই 90, 80 ডিভাইডেড বাই 90, 80 ডিভাইডেড বাই 90, 80 ডিভাইডেড বাই 90। তো 80 ডিভাইডেড বাই 90 সমান সমান কত, 0.8 মোলার, 0.8 মোলার, 0.8 মোলার। ঠিক আছে, তার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 0.8 মোলার। তোমার থেকে কি চাওয়া হয়েছে, তোমার থেকে চাওয়া হয়েছে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে, কি পরিমাণ পানি অ্যাড করতে হবে, কি পরিমাণ পানি অ্যাড করতে হবে, কি পরিমাণ পানি অ্যাড করতে হবে। আচ্ছা আমি একটু কোয়েশ্চেনটা রিপিট করি। কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার একটা সলিউশন আছে, যে সলিউশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 0.8 মোলার, সলিউশনটার ভলিউম হচ্ছে 500 ml। ঠিক আছে, এখন এই সলিউশনের মধ্যে এখানে এই সলিউশনের মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করা হচ্ছে, যার ফলে এই সলিউশনের কনসেন্ট্রেশন নেমে 0.5 মোলার হয়ে গেছে। এখন আমাকে বলতেছে কি পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, কি পরিমাণ পানি অ্যাড করা হয়েছে। V2 সমান সমান কি, V2 সমান সমান হচ্ছে V1 প্লাস যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, প্লাস যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, যে পরিমাণ H2O অ্যাড করা হয়েছে, যে পরিমাণ H2O অ্যাড করা হয়েছে, যে পরিমাণ H2O অ্যাড করা হয়েছে।
এখন যে পরিমাণ H2O অ্যাড করা হয়েছে, যে পরিমাণ H2O অ্যাড করা হয়েছে সেই পরিমাণ H2O তো আমার কাছে বের করতে হবে। যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে সেই পরিমাণ পানি তো আমার কাছে বের করতে হবে, ঠিক না? তার মানে আমি যদি V2 বের করি, V2 থেকে আমি এটা বের করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে কিভাবে বের করতে পারি আমরা? আমরা জানি C1V1 সমান সমান C2V2। তাহলে V2 সমান সমান কি? V2 সমান সমান হচ্ছে C1V1 ডিভাইডেড বাই C2। C1V1 ডিভাইডেড বাই C2। C1 কত? C1 হচ্ছে 0.8। V1 কত? V1 হচ্ছে আমার এখানে 500 ml, যেটাকে আমি লিটারে লিখবো। লিটার, আচ্ছা লিটারে লিখার দরকার নাই, লিটারে লিখার দরকার নাই, 500 ml রাখো, 500 ml। ঠিক আছে, এবার C2 কি? C2 হচ্ছে আমার এখানে 0.5। C2 হচ্ছে কত? C2 হচ্ছে 0.5। তাহলে দেখো 0.8 ডিভাইডেড বাই 0.5, 0.8 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 500, ইন্টু 500 কত আসে? 800। 800 ml কত আসে? 800 ml, 800 ml। বুঝা গেছে? তাহলে আমার এখানের মধ্যে আগে ছিল কত? 500 ml, এখন কত হয়েছে? 800 ml। তার মানে চেঞ্জ অফ ভলিউম কত? চেঞ্জ অফ ভলিউম হচ্ছে 800 মাইনাস 500, তার মানে 300। এই যে 300 ml আছে, এই 300 ml পানি অ্যাড করতে হয়েছিল যেন কনসেন্ট্রেশন 0.8 থেকে 0.5 এ যায়। বুঝা গেছে? আশা করি বুঝছো। তা আর একটু আরেকবার বলি, তোমার এখানের মধ্যে V2 কত আসছে? V2 আসছে হচ্ছে 800 ml, ঠিক আছে? এবার আমরা জানি V2 সমান সমান কি হয়? আমরা জানি V2 সমান সমান হয় V1। আমরা জানি V2 সমান সমান হয় V1 প্লাস যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে, যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে তাকে আমি ডেল ভি বললাম। ঠিক আছে, এখন যে পরিমাণ পানি অ্যাড করা হয়েছে সেটা যদি আমাকে বের করতে বলে, আমি কিভাবে বের করব? V2 মাইনাস V1 করে। এই যে V2 আছে, V2 কত? V2 হচ্ছে আমার 800। V1 কত? V1 হচ্ছে আমার 500। তার মানে V2 মাইনাস V1 করলে আমি কত পাচ্ছি? 300 ml। এই যে 300 ml আছে, এই 300 ml পরিমাণ পানি আমি অ্যাড করছিলাম এখানে, যেন কনসেন্ট্রেশন 0.8 থেকে 0.5 এ চলে যায়। বলো বুঝছো কিনা? হুম, ওকে। তো আমার এখানের মধ্যে ডি নাম্বার পরে বের করবো আমরা, ডি নাম্বার এখন বের করার দরকার নাই। এরপর কি আসছে? তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিবা তো। হুম, সি নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিলাম। সি নাম্বার হোমওয়ার্ক, সি নাম্বার হচ্ছে হোমওয়ার্ক। এবার ডি নাম্বার বের করবো আমরা, ঠিক আছে? আসো ডি নাম্বারে যাই। ডি নাম্বার কি বলতেছে? হোয়াট উইল বি দ্য নেচার অফ মিক্সচার অফ সলিউশন অফ কন্টেইনার 1 এন্ড কন্টেইনার 2। আচ্ছা, তোমাকে এরকম দুইটা কন্টেইনার দিতে পারে, তিনটাও কন্টেইনার দিতে পারে, বলবে যে কন্টেইনার গুলোকে মিক্স করো, মিক্স করার পরে সলিউশনের নেচার বলো। এবার বলো সলিউশনের নেচার দিয়ে কি বোঝানো হচ্ছে? সলিউশনের নেচার দিয়ে বোঝানো হচ্ছে সলিউশনটা অ্যাসিডিক হবে নাকি সলিউশনটা বেসিক হবে, সলিউশনটা অ্যাসিডিক হবে নাকি সলিউশনটা বেসিক হবে। তাহলে এই যে টাইপটা আছে, এই টাইপটাকে আমরা বলতে পারি ডিটারমাইন দ্য নেচার অফ মিক্সচার। নেচার অফ মিক্সচার, নেচার অফ মিক্সচার, নেচার অফ মিক্সচার, নেচার অফ মিক্সচার। তো তোমাকে এখানে কি দেওয়া থাকবে? তোমাকে এখানে দুইটা কন্টেইনার দেওয়া থাকবে, 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 তোমাকে এখানে দুইটা কন্টেইনার দেওয়া থাকবে। ঠিক আছে, এই কন্টেইনারের মধ্যে একটা এই কন্টেইনারের মধ্যে একটা স্পিসিস রাখা হবে, এই কন্টেইনারে তার অপোজিট স্পিসিস রাখা হবে। মানে এই কন্টেইনারে ধরো তোমার অ্যাসিড রাখা হইলো, এখানে রাখা হবে বেস। এখানে যদি অক্সিডেন্ট রাখা হয়, এখানে রাখা হবে রিডাক্টেন্ট।
বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে দেখো, যখন তোমার নেচার অফ মিক্সচার আসছে তখন তোমার একটা কন্টেনারে থাকবে হচ্ছে অ্যাসিড, আরেকটা কন্টেনারে থাকবে কি, আরেকটা কন্টেনারে থাকবে হচ্ছে বেস, আরেকটা কন্টেনারে থাকবে হচ্ছে বেস। এই দুইটার মানে এটার বাইরে আর হবে না যখন নেচার বের করতে বলছে। এখন তোমাকে অ্যাসিড রিলেটেড অনেক কিছু দেয়া থাকবে, বেস রিলেটেড অনেক কিছু দেয়া থাকবে। তোমার নাম্বার ওয়ান কাজ কি? তোমার নাম্বার ওয়ান কাজ হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড বের করা, মোল নাম্বার অফ বেস বের করা, মোল নাম্বার অফ অ্যাসিড বের করা, মোল নাম্বার অফ বেস বের করা। এখন তোমাকে এখানে যে অ্যাসিড দিবে, যে বেস দিবে, ওদের নাম দেয়া থাকবে না। মানে মূলত এখানে অ্যাসিড তো লিখবে না, এখানে কি লিখবে? এখানে লিখবে HCl। এখানে বেস তো লিখবে না, এখানে লিখবে NaOH, ঠিক না? তো ধরো অ্যাসিডের জায়গায় কি লিখা আছে? অ্যাসিডের জায়গায় ধরো লিখা আছে HCl। হ্যাঁ, HCl লিখা থাকতে পারে। আচ্ছা, H2SO4 দিলাম, ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটা সালফিউরিক অ্যাসিড দিলাম, আর এখানে কি দিলাম? বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তোমার দ্বিতীয় কাজ কি? তোমার দ্বিতীয় কাজ হচ্ছে রিঅ্যাকশন লেখা। দ্বিতীয় কাজ কি? রিঅ্যাকশন লেখা। দ্বিতীয় কাজ হচ্ছে রিঅ্যাকশন লেখা। তোমার এইসব ম্যাথের মধ্যে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে রিঅ্যাকশন লেখা। দ্বিতীয় কাজ হচ্ছে রিঅ্যাকশন লেখা। তোমার এখানে রিঅ্যাকশন কি আসবে? H2SO4 প্লাস NaOH রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে Na2SO4, তৈরি করবে হচ্ছে H2O। তো দেখো তোমার এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা? এখানে দুইটা, এখানে কয়টা? দুইটা, তার মানে এটাতে সমস্যা নাই। সালফেট কয়টা? একটা, সালফেট একটা, তার মানে H2SO4 নিয়ে কোনো সমস্যা নাই। সোডিয়াম একটা, এখানে সোডিয়াম দুইটা, তাই বলে আমি এখানে 2 দিব। আর এখানে OH দুইটা, এখানের মধ্যে আমার দেখো এই যে H2 আছে, আমি H2 কে চাইলে এভাবে লিখতে পারি না? HOH লিখতে তো পারি। তো তোমার এখানে OH দুইটা হয়েছে, এখানে OH দুইটা হবে। ঠিক এইভাবে তুমি কি করবা? এভাবে তুমি রিঅ্যাকশনটা লিখে ফেলবা। এভাবে তুমি রিঅ্যাকশনটা লিখে ফেলবা। লিখে ফেলার পরে তোমার কাজ হচ্ছে, লিখে ফেলার পরে তোমার কাজ হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করা, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করা, লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করা, এরপরে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করা। লিমিটিং রিঅ্যাকট্যান্ট, লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এরপরে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট, লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এরপরে কি? রিমেইনিং রিঅ্যাকট্যান্ট, লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এরপরে কি? রিমেইনিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট আর রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করবো আমরা। লিমিটিং রিঅ্যাকট্যান্ট আর রিমেইনিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি? লিমিটিং রিঅ্যাকট্যান্ট হচ্ছে যা শেষ হয়ে যায়, যা শেষ হয়ে যায়, যা শেষ হয়ে যায়, যা শেষ হয়ে যায়, যেটা কনজিউম হয়ে যায়, যেটা কনজিউম হয়ে যায়, যেটা কনজিউমড হয়ে যায়, 100% কনজিউমড, যেটা 100% কনজিউমড হয়ে যায়। আর যেটা বাকি থাকে ওটা হচ্ছে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট, যেটা বাকি থাকে ওটা হচ্ছে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট। এখানে NaOH H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে না, যখন এই দুইটাকে মিক্স করাবো, তো তখন এখানের মধ্যে রিঅ্যাক্ট করার পরে যে কোনো একটা বাকি থাকবে আর যে কোনো একটা শেষ হয়ে যাবে। তো যেটা শেষ হয়ে যাবে ওটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর যেটা বাকি থাকবে ওটা হচ্ছে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট। এরপরে নেচার অফ দ্য মিক্সচার ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে? রিমেইনিং রিঅ্যাকট্যান্টের উপরে। রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি বেস হয় তাহলে নেচার অফ, তাহলে দেখো রিমেইনিং রিঅ্যাকট্যান্টের উপর নির্ভর করবে হচ্ছে মিক্সচারের নেচারটা। ঠিক আছে, এবার রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি অ্যাসিড হয় তাহলে নেচার কি হবে? অ্যাসিডিক। যদি রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বেস হয় তাহলে নেচার অফ মিক্সচার কি হবে? বেসিক। আশা করি বুঝা গেছে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি পিএইচ বের করতে হবে। পিএইচ, পিএইচ বের করার জন্য কি দরকার? পিএইচ বের করার জন্য রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন দরকার। পিএইচ বের করার জন্য রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন দরকার। এবার রিমেইনিং রিঅ্যাকট্যান্ট থেকে তোমার রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন দরকার। এই যে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট আছে, এই রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন থেকে আসবে হচ্ছে, হয় যদি রিমেইনিং রিঅ্যাকট্যান্ট, আচ্ছা রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি অ্যাসিড হয়, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি অ্যাসিড হয়, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি অ্যাসিড হয় তাহলে রিমেইনিং অ্যাসিডের থেকে আমরা কি পাবো? রিমেইনিং অ্যাসিডের থেকে আমরা, রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে আমরা H প্লাস এর কনসেন্ট্রেশন পাবো। H প্লাস এর কনসেন্ট্রেশন থেকে আমরা কি পাবো? H প্লাস এর কনসেন্ট্রেশন থেকে আমরা পাবো হচ্ছে পিএইচ। H প্লাস এর কনসেন্ট্রেশন থেকে আমরা কি পাবো? পিএইচ পাবো। এবার পিএইচ যদি আমার কি হয়? পিএইচ যদি আমার 7 থেকে কম হয়, পিএইচ যদি আমার 7 থেকে কম হয়, আমরা বলতে পারবো কি? আমরা বলতে পারবো হচ্ছে মিক্সচার অ্যাসিডিক। আমরা বলতে পারবো মিক্সচার অ্যাসিডিক। আমরা বলতে পারবো মিক্সচার অ্যাসিডিক। আমরা বলতে পারবো মিক্সচার অ্যাসিডিক। এরপরে আসো, এরপরে আসো রিমেইনিং বেস, রিমেইনিং বেস, রিমেইনিং বেস। যদি রিমেইনিং রিঅ্যাকট্যান্টটা বেস হয়, যদি রিমেইনিং রিঅ্যাকট্যান্টটা বেস হয়, ওটা থেকে আমরা কিসের কনসেন্ট্রেশন পাবো? OH মাইনাস এর কনসেন্ট্রেশন পাবো। তো OH মাইনাস এর কনসেন্ট্রেশন ইউজ করে আমি কি বের করতে পারি? আমি বের করতে পারি POH। আমি কি বের করতে পারি? আমি POH বের করতে পারি। তো POH বের করার পরে আমি pH কিভাবে বের করতে পারবো? pH হচ্ছে কি? আচ্ছা আমরা জানি না, আমরা তো জানি pH প্লাস POH সমান সমান 14।
তার মানে পিএইচ সমান সমান কত, পিএইচ সমান সমান 14 মাইনাস পিওএইচ। এখান থেকে আমি এখানে যদি আমি পিওএইচ এর মানটা বসাই দিই তাহলে আমি কিন্তু পিএইচ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, এবার পিএইচ এর মানটা কি আসবে, পিএইচ এর মানটা 7 থেকে বড় আসবে। আচ্ছা পিএইচ এর মান 7 থেকে বড় আসবে কেন, কেমনে বুঝছি বলো তো? পিএইচ এর মান 7 থেকে বড় আসা ছাড়া কোনো উপায়ই নেই, কারণ রিমেইনিং তো বেস, তো যদি বেস বাকি থাকে তাহলে তো পিএইচ তো 7 এর থেকে বেশিই আসবে। তো পিএইচ 7 থেকে বেশি আসবে, আর আমরা বলবো মিক্সচারটা কি, মিক্সচারটা বেসিক। মিক্সচারটা কি, মিক্সচারটা হচ্ছে বেসিক। ঠিক সেইম ভাবে আমি এখানেও বলতে পারি যে যেহেতু এসিডি বাকি আছে তাই বলে পিএইচ 100 100 কি 7 এর নিচে আসবে, এটা একদম কনফার্ম যে পিএইচ 7 এর নিচে আসবে। ঠিক আছে, পিএইচ 7 এর নিচে আসলে মিক্সচার কি হবে, অ্যাসিডিক হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে প্রশ্ন করবে নেচার অফ মিক্সচার, তুমি নেচার অফ মিক্সচার থেকে নেচার অফ মিক্সচার জিজ্ঞেস করা হবে তোমাকে, তোমাকে একটা কন্টেনারে অ্যাসিড দেওয়া থাকবে আর একটা কন্টেনারে বেস দেওয়া থাকবে, তুমি দোনোটাকে মিক্স করবা, দোনোটাকে মিক্স করার পরে তুমি ডিসাইড করবা যে এটা মিক্সচারটা অ্যাসিডিক নাকি বেসিক। কিভাবে ডিসাইড করবা, এই উপরে 4টা পয়েন্টে। বুঝে গেছে? এই স্লাইডটা কি বুঝছো? ভেরি গুড। এখন যখন আমরা সিকিউ করবো আমরা আরো ভালো করে বুঝবো। 6 মিনিট বাকি আছে এই মিটিং এ, 6 মিনিটে এটা শেষ করে দিই। আচ্ছা দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমার এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য মিক্সচার অফ সলিউশন অফ কন্টেইনার 1 এন্ড কন্টেইনার 2 এক্সপ্লেইন ম্যাথমেটিক্যালি। আমি তোমাদেরকে কি বলছি, আমি তোমাদেরকে বলছি প্রথম যে স্টেপটা আছে, প্রথম স্টেপ, স্টেপ নাম্বার 1, সেটা হচ্ছে কি মোল নাম্বার বের করা। কার কার মোল নাম্বার বের করব, দোনোটা কন্টেইনারে যা আছে তার মোল নাম্বার বের করব। তাহলে প্রথম কন্টেইনারে আছে হচ্ছে NaOH, তাই NaOH এর মোল নাম্বার বের করব। NaOH এর মোল নাম্বার আমি কিভাবে বের করতে পারি, আমাকে এখানে কি দেওয়া আছে, আমাকে এখানে ভলিউম দেওয়া আছে, আমাকে এখানে মাস দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি মোল নাম্বার বের করতে পারবো, এখান থেকে আসলে আমি মোল নাম্বার বের করতে পারবো না, মোল নাম্বার আমি এখান থেকে বের করতে পারবো না। কেন পারবো না, কারণ মোল নাম্বার কিভাবে বের করে, আমরা জানি কনসেন্ট্রেশন সমান সমান কি মোল নাম্বার ডিভাইডেড বাই ভি। তাহলে মোল নাম্বার সমান সমান কি কনসেন্ট্রেশন ইনটু ভি, ঠিক না? তাহলে মোল নাম্বার অফ NaOH কি হবে, কনসেন্ট্রেশন অফ NaOH ইনটু ভলিউম অফ NaOH। ঠিক আছে, ইনটু ভলিউম অফ NaOH। আচ্ছা ভলিউমটা তাও দেওয়া আছে কিন্তু কনসেন্ট্রেশনটা কি দেওয়া আছে, কনসেন্ট্রেশনটা কিন্তু দেওয়া নাই। তো কনসেন্ট্রেশনটা আমার কাছে কি করতে হবে, বের করতে হবে। এখানে কনসেন্ট্রেশন কিভাবে বের করা যায়, আসো কনসেন্ট্রেশন কিভাবে বের করা যায় আমি পড়াইছি তোমাদেরকে, কিছুক্ষণ আগেও পড়াচ্ছিলাম। কনসেন্ট্রেশন মানে হচ্ছে 1000 ml এ কত NaOH আছে, ওইটা হবে NaOH এর 1000 ml এ কত মোল NaOH আছে, ওইটাই হচ্ছে NaOH এর কনসেন্ট্রেশন। তো আমরা দেখতেছি 20 মোল সলিউশনের মধ্যে NaOH আছে কতটুকু, NaOH আছে হচ্ছে তোমার 0.2 গ্রাম, NaOH আছে কত 0.2 গ্রাম। ঠিক আছে, এরপরে 1 ml সলিউশনে NaOH কত কি পরিমাণ আছে, 0.2 ডিভাইডেড বাই 20। তাহলে 1000 ml এ কত আছে, 0.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা জেনে যাচ্ছি যে 1000 ml এ কত গ্রাম NaOH আছে, এটা আমরা জেনে গেলাম। এরপরে আমাদের কাছে কি বের করতে হবে, 1000 ml এ কত মোল আছে। তো কত মোল আছে এটা কিভাবে পাবো, মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে। গ্রামকে যদি আমরা মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি, এই যে গ্রাম আছে এই গ্রামকে যদি আমি মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পেয়ে যাব, মোল নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই গ্রামকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি, 0.2 ইনটু 1000 ডিভাইডেড বাই 20 ইনটু কি দিয়ে ডিভাইড করতেছি আমি, আমি ডিভাইড করতেছি মলিকুলার মাস দিয়ে। তো NaOH এর মলিকুলার মাস কত, 40 গ্রাম। তাহলে আমার এখানে কত আসতেছে, 0.2 ইনটু 1000 divided by 20 into 40, তাহলে 0.25 কত আসতেছে, 0.25 মোলার, কত আসতেছে 0.25 মোলার। তাহলে NaOH এর কনসেন্ট্রেশন কত, 0.25 মোলার, 0.25 মোলার। এটা কিভাবে পাইছি, আমাকে বলা হচ্ছে 20 ml
20 ml সলিউশনে 0.2 গ্রাম আছে, আমি লিখলাম 20 ml সলিউশনে 0.2 গ্রাম আছে, আমার কাছে লাগবে হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কি 1000 ml এ কত মোল থাকে, 1000 ml এ কত মোল থাকে প্রথমে বের করছি, যে 1000 ml এ কত গ্রাম থাকে, 1000 ml এ কত গ্রাম থাকে ওটা বের করছি। আমি জানি 1000 ml এ কত গ্রাম আছে, কত গ্রাম আছে, কত গ্রাম আছে, কত গ্রাম আছে, এই যে কত গ্রাম আছে এটাকে যদি আমি মলিকুলার মাস দিয়ে ডিভাইড করি তাহলে আমি জেনে যাব যে কত মোল আছে, আমি জেনে যাব কি, আমি জেনে যাব যে কত মোল আছে। তাহলে আমি দেখতেছি দ্যাট 1000 ml এ আছে হচ্ছে 0.25 মোল। তো 1000 ml এ যত মোল থাকে ওটাই হয় কি কনসেন্ট্রেশন, তার মানে কনসেন্ট্রেশন কত 0.25। ভলিউম কত, ভলিউম হচ্ছে 20 ml, তো 20 ml তো বসানো যাবে না, এখানে মধ্যে 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে বসাতে হবে, অর্থাৎ ml টাকে লিটারে কনভার্ট করে বসাতে হবে। তো ml টাকে আমি লিটারে কনভার্ট করে বসালাম, ml টাকে আমি লিটারে কনভার্ট করে বসালাম, তাহলে আমার এখানে কত আসতেছে 0.25 ইন্টু 20 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখানে আসতেছে কত, এখানে মোল নাম্বার আসতেছে হচ্ছে, এখানে মোল নাম্বার আসতেছে হচ্ছে 0.005 মোল, 0.005 মোল। এটা কার মোল নাম্বার, এটা হচ্ছে NaOH এর মোল নাম্বার। এখন কার মোল নাম্বার লাগবে, HCl এর মোল নাম্বার লাগবে। আসো আমরা HCl এর মোল নাম্বার বের করি। HCl এর মোল নাম্বার কত হবে, HCl এর মোল নাম্বার হবে HCl এর কনসেন্ট্রেশন, HCl এর কনসেন্ট্রেশন এবং HCl এর ভলিউম, HCl এর কনসেন্ট্রেশন এবং HCl এর ভলিউম, HCl এর কনসেন্ট্রেশন এবং HCl এর ভলিউম। HCl এর কনসেন্ট্রেশন কত, HCl এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.5, HCl এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.5, HCl এর ভলিউম কত, HCl এর ভলিউম হচ্ছে 15 ml, 15 ml তো লেখা যাবে না, 15 ইনটু 10 ইনভার্স 3 লিখতে হবে, অর্থাৎ লিটারে নিয়ে লিখতে হবে। তার মানে আমার এখানের মধ্যে মোল নাম্বার আসছে 0.5 ইনটু 15 ইনটু 10 ইনভার্স 3, 0.5 ইনটু 15 ইনটু 10 ইনভার্স 3 আসতেছে কত 0.0075, আসতেছে হচ্ছে 0.0075 মোল, আসতেছে হচ্ছে 0.0075 মোল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা শেষ, প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ কি ছিল, দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে রিঅ্যাকশন লেখা, দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে রিঅ্যাকশন লেখা। কার কার মধ্যে রিঅ্যাকশন লিখবো, যে দুইটাকে মিক্স করতেছে তাদের মধ্যে রিঅ্যাকশন লিখবো। NaOH এবং HCl এর মধ্যে রিঅ্যাকশন, NaOH এবং HCl এর মধ্যে রিঅ্যাকশন, NaOH এবং HCl এর মধ্যে রিঅ্যাকশন। তাহলে NaOH আর HCl রিঅ্যাক্ট করে কি তৈরি করে, NaCl তৈরি করে আর H2O তৈরি করে। ঠিক আছে, এখন তুমি যদি ব্যালেন্স করতে যাও দেখবে যে ব্যালেন্সিং এর কোনো কাম নেই এখানের মধ্যে, এটাই হচ্ছে তোমার রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে, স্টেপ কি ছিল, ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে মোল নাম্বার বের করা, যে দুইটাকে মিক্স করতেছে তাদের মোল নাম্বার বের করা ছিল ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ করে ফেলছি। সেকেন্ড স্টেপ হচ্ছে দোনোটাকে মিক্স করলে যে রিঅ্যাকশনটা হবে সেটা লিখা, লিখে ফেলছি। এবার থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে লিমিটিং রিঅ্যাক্টেন্ট আর রিমেইনিং রিঅ্যাক্টেন্ট বের করা, লিমিটিং রিঅ্যাক্টেন্ট আর রিমেইনিং রিঅ্যাক্টেন্ট বের করা। ঠিক আছে, তো লিমিটিং রিঅ্যাক্টেন্ট আর রিমেইনিং রিঅ্যাক্টেন্ট আমরা বের করব। এই যে রিঅ্যাকশন লিখলাম, এই রিঅ্যাকশন থেকে কি বলা যায়, এই রিঅ্যাকশন থেকে বলা যায় দ্যাট 1 মোল NaOH রিঅ্যাক্ট করে 1 মোল HCl এর সাথে। ঠিক আছে, আবার এখানে বলা যায় যে এই একই কথাটাই বলা যায়, একই কথাটা বলা যায় এইভাবে বলা যায় যে, এভাবে বলা যায় যে 1 মোল HCl, এভাবে বলা যায় যে 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে, 1 মোল NaOH এর সাথে, 1 মোল NaOH এর সাথে। ঠিক আছে, এই দুইটা কথাই বলা যায়। ঠিক আছে, এই দুইটা কথা তো একই কথা দিন শেষে, ঠিক না? তো এই দুইটা কথা বলা যায়। এবার দেখো, এই দুইটা কথা থেকে আমরা রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করব, লিমিটিং রিঅ্যাকট্যান্টও বের করব। দেখো, রিমেইনিং রিঅ্যাকট্যান্টও বের করব, লিমিটিং রিঅ্যাকট্যান্টও বের করব। তাহলে 1 মোল NaOH যদি 1 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে, আমার এখানে যে পরিমাণ NaOH আছে সেটা কি পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে আমরা ওটাই বের করি। চলো, 1 মোল NaOH যদি 1 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে 0.005 মোল NaOH 0.005 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করবে। কমন সেন্স। ঠিক আছে, ঠিক একইভাবে 1 মোল HCl যদি 1 মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে আমার কাছে যত মোল HCl আছে, আমার কাছে যত মোল HCl আছে, তত মোল HCl, তত মোল HCl, তত মোল HCl, তত মোল HCl কত মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে, আমার কাছে HCl আছে এত মোল, তাহলে এত মোল HCl রিঅ্যাক্ট করবে ঠিক এত মোল NaOH এর সাথে। এবার দেখো
আমার এখানে যে পরিমাণ NaOH আছে সেটা এই পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করে। আমার কাজ হচ্ছে নিজেকে জিজ্ঞেস করা যে এই পরিমাণ HCl কি আছে আমার কাছে? আছে, এর থেকে বেশি আছে। এই পরিমাণ NaOH রিঅ্যাক্ট করে এই পরিমাণ HCl এর সাথে। আমার কাছে এই পরিমাণ NaOH আছে, আমার কাছে যে পরিমাণ NaOH আছে, আমার সেই পরিমাণ NaOH এই পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করে, আর আমার কাছে HCl এই পরিমাণ থেকে বেশি আছে। তার মানে তার মানে তার মানে তার মানে আমার কাছে যে NaOH আছে 0.005 মোল NaOH আছে, সে 0.005 মোল NaOH 0.005 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে। NaOH শেষ হয়ে যাবে, NaOH শেষ হয়ে যাবে, NaOH শেষ হয়ে যাবে, আর HCl বাকি থাকবে। তাহলে এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট কোনটা? লিমিটিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা দেখি তোমরা বলবা, লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট কোনটা? 0.005 মোল NaOH 0.005 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে, আর বাদ বাকি HCl বাকি থাকবে। এবার বলো লিমিটিং কোনটা, রিমেইনিং কোনটা? কোনটা? এটাতে? আচ্ছা বাদ দাও, এটা নিয়ে তো আমরা কথা বলতেছি না, কাহিনী করতেছি না, তোমরা এখান থেকে আমাকে আচ্ছা বলো তো, আবার বলো তো কি বলছো, 0.0075। আচ্ছা না সমস্যা নাই, তাও চলবে। দেখো 0.005 মোল NaOH 0.005 মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করে ফেলবে। আমার কাছে HCl আছে কত, কি পরিমাণ? আমার কাছে HCl আছে এই পরিমাণ। তাহলে আমার একটু HCl কি থাকবে, বাকি থাকবে, ঠিক না? এখন আমাকে বলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা, রিমেইনিং রিঅ্যাকট্যান্ট কোনটা? হুম, আর রিমেইনিং হচ্ছে HCl, ঠিক না? ভেরি গুড। মিক্সচারের নেচার কিসের উপর নির্ভর করবে, যেটা শেষ হয়ে গেছে ওইটার উপরে নাকি যেটা আছে ওইটার উপরে? অবশ্যই অবশ্যই যেটা আছে ওইটার উপরে। যেটা বাকি আছে ওইটা অ্যাসিড, তার মানে মিক্সচারের নেচার কি, অ্যাসিডিক। যদি আমার থেকে জানতে চাই যে পিএইচ কত, তাহলে আমি পিএইচটা বের করে দিব। সাধারণত নেচার জিজ্ঞেস করলে পিএইচ সহ লিখে দিয়ে চলে আসবা, মানে সর্বোচ্চটা দিয়ে আসবা, কারণ তোমরা কোন কলেজে পড়ো তোমাদের জানা আছে, তোমাদের কলেজের মধ্যে কনসিডারেশন জিনিসটা এক্সিস্ট করে না। তো যেটাই হোক, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে HCl এর কনসেন্ট্রেশন বের করা। তো HCl এর আমরা কনসেন্ট্রেশন বের করব। কনসেন্ট্রেশন কিভাবে বের করতে পারবো, এটা কি রিমেইনিং HCl না? তাহলে আমরা রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন বের করতেছি। কিসের কনসেন্ট্রেশন বের করতেছি, এটা কি রিমেইনিং। তো রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন বের করতেছি। তো রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন কিভাবে বের করব, রিমেইনিং মোল নাম্বার অফ HCl, যেটাকে আমি NHCl ড্যাশ দিয়ে প্রকাশ করলাম, ডিভাইডেড বাই ভলিউম, volume of the mixture, volume of the mixture, volume of the mixture, volume of the mixture, ঠিক আছে? মোল নাম্বারকে যদি আমি ভলিউম দিয়ে ডিভাইড করি তখনই তো আমি গিয়ে কনসেন্ট্রেশন পাবো। এটা কখনকার কনসেন্ট্রেশন বের করতেছি, দোনোটা মিক্স করার পরের কনসেন্ট্রেশন বের করতেছি। তো দোনোটা মিক্স করার পরে কনসেন্ট্রেশন যদি আমি বের করতে চাই, তাহলে আমার কাছে উপরে কি দিতে হবে, রিমেইনিং মোল অফ HCl, রিমেইনিং মোল অফ HCl ডিভাইডেড বাই ভলিউম। কোন ভলিউম, ভলিউম অফ দ্য কন্টেইনার, বা কন্টেইনারে যে পরিমাণ ভলিউম আছে সেটা। তো কন্টেইনারে কি পরিমাণ ভলিউম আছে বা সলিউশনের কি পরিমাণ ভলিউম আছে, দোনোটার মিক্সচার না? আমি দুইটাকে মিক্স করে দিলে দোনোটার ভলিউম অ্যাড হয়ে গেল না? দোনোটাকে মিক্স করে দিলে দোনোটার ভলিউম অ্যাড হয়ে গেল না? তো অ্যাড হওয়ার পরে যে ভলিউমটা সেটাই আমার কাছে এখানে বসাতে হবে।
কোন একটা মুহূর্তে যদি আমার কাছে কোন একটা কম্পাউন্ডের কনসেন্ট্রেশন বের করতে হয়, তাহলে আমার সেই মুহূর্তে সেই কনসেন্ট্রেশনের মোল নাম্বার ডিভাইডেড বাই সেই কম্পাউন্ডটা যে কন্টেইনার যেখানে আছে ওখানকার ভলিউম। বুঝার চেষ্টা করো। কোন একটা কম্পাউন্ডের কোন একটা মুহূর্তে কনসেন্ট্রেশন যদি আমাকে বের করতে দেয়, তাহলে আমি সেই মুহূর্তে সেই কম্পাউন্ডের মোল নাম্বারকে সেই মুহূর্তে সেই কম্পাউন্ডটা যে সলিউশনে আছে সেই সলিউশনের ভলিউম দিয়ে ডিভাইড করে দিব। রিঅ্যাকশনের পরে যে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট আছে, রিমেইনিং রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার রিমেইনিং মোল নাম্বারটা আমার কাছে এখানে দিতে হবে। এরপরে আমার কাছে ভলিউম অফ মিক্সচার এখানে দিতে হবে। এরপরে গিয়ে আমি HCl এর কনসেন্ট্রেশন পাবো। আসো বের করি। তো রিমেইনিং HCl কত? রিমেইনিং HCl কত ছিল? কত? 0.0075। ইউজড হয়েছে কত? কনজিউমড হয়েছে কত? এই পরিমাণ 0.005। ভলিউম অফ মিক্সচার কত? কন্টেইনার 1 এ হচ্ছে 20 ml, কন্টেইনার 2 এ হচ্ছে 15 ml। তো 20 প্লাস 15 কত? 35 ml। তো বসানো যাবে না, লিটারে নিতে হবে। তাহলে 35 ইনটু 10 ইনভার্স 3 করে দেখো তো কনসেন্ট্রেশন কত আসে। মোলার। তাহলে এটা কিসের কনসেন্ট্রেশন আসছে? HCl এর। আমি বলছিলাম যে আমি যদি রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন বের করি বা রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করি, ওখান থেকে আমি কিসের কনসেন্ট্রেশন পাবো? ওখান থেকে আমি H+ এর কনসেন্ট্রেশন পাবো, ঠিক না? কোন একটা অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে H+ এর কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়? প্রথমে অ্যাসিডের ডিসোসিয়েশন রিঅ্যাকশন দেখাতে হয়। 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 ঠিক আছে? এবার সবগুলোর নিচে কনসেন্ট্রেশন সি 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 দিয়ে দাও। এবার সবার কোফিশিয়েন্ট এটার আগে দিবা। বলো তো দেখি এখানে HCl কয়টা? একটা, তাহলে এখানে 1 দিবা। H+ কয়টা তৈরি হয়েছে? একটা, তাই বলে এখানে 1 দিবা। Cl- কয়টা তৈরি হয়েছে? একটা, তাই বলে এখানের মধ্যে 1 দিবা। তাহলে তোমার এখানের মধ্যে কিসের কনসেন্ট্রেশন জানা আছে? HCl এর কনসেন্ট্রেশন জানা আছে। এখন তোমার কাছে H+ এর কনসেন্ট্রেশন লাগবে। দেখো HCl এর কনসেন্ট্রেশন আর H+ এর কনসেন্ট্রেশন কি? সেম। তাহলে H+ এর কনসেন্ট্রেশন কি? HCl এর কনসেন্ট্রেশনের সমান, যেটা হচ্ছে 0.0714 মোলার। এখন আমার কাছে কি বের করতে হবে? আমার কাছে বের করতে হবে pH। আমার কাছে বের করতে হবে pH। pH এটাই হচ্ছে আমার ফোর্থ স্টেপ। এটাই হচ্ছে আমার ফোর্থ স্টেপ। pH বের করাটাই হচ্ছে আমার ফোর্থ স্টেপ। pH কিভাবে বের করে? মাইনাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H+। এটা পড়ানো হয়েছে তোমাদেরকে। এটা তোমার ওই কেমিক্যাল চেঞ্জ ফার্স্ট পেপার, ওখানে পড়ানো হয়েছে। তো মাইনাস লগারিদম কত আছে এখানের মধ্যে? 0.0। দেখে এটা বের করো। কত আসবে? 1.14। pH কত আসবে? 1.14। হুম, ঠিক আছে। একটু রিপিট করি। তোমাকে এখানের মধ্যে দুইটা কন্টেইনার দিছে, বলছে এই দুইটা কন্টেইনারকে মিক্স করলে তোমার এখানে যে মিক্সচারটা তৈরি হবে ওটার নেচার কি হবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দুইটা কন্টেইনারে কত মোল অ্যাসিড কত মোল বেস ওটা বের করা। ওটা আমরা বের করে ফেলছি। এরপরে কাজ হচ্ছে রিঅ্যাকশন দেওয়া। এরপর আমরা রিঅ্যাকশন থেকে বুঝতে পারবো কত মোল কোন রিঅ্যাকট্যান্টের কত মোল অন্য রিঅ্যাকট্যান্টের কত মোলের সাথে রিঅ্যাক্ট করতেছে। সেই সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা রিমেইনিং রিঅ্যাকট্যান্ট। রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করে ফেলার পরে আমরা বুঝতে পারবো যে আসলে মিক্সচারটা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে। রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি অ্যাসিড হয় তাহলে মিক্সচারটা অ্যাসিডিক হবে। রিমেইনিং রিঅ্যাকট্যান্ট যদি বেস হয় তাহলে সলিউশনটা বেসিক হবে বা মিক্সচারটা বেসিক হবে। তাহলে আমরা বুঝতেছি দ্যাট এখানের মধ্যে রিমেইনিং রিঅ্যাকট্যান্ট কি হবে? অ্যাসিড হবে। রিমেইনিং রিঅ্যাকট্যান্ট এখানে অ্যাসিড হওয়ার কারণে এখানের মধ্যে মিক্সচার অফ দ্য সলিউশন কি হবে? অ্যাসিডিক হবে। মিক্সচার অফ দ্য সলিউশন অ্যাসিডিক হবে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করব। রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন কিভাবে বের করব? অ্যাসিডের রিমেইনিং মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য মিক্সচার। এভাবে আমরা
রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করব, রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন বের করব, H প্লাস এর কনসেন্ট্রেশন থেকে আমরা পিএইচ বের করব। পিএইচটা দেখতেছি আমরা কি এখানের মধ্যে 7 এর নিচে, তাই বলে আমরা বলতে পারবো দ্যাট এটা একটা অ্যাসিডিক সলিউশন বা অ্যাসিডিক মিক্সচার। বুঝছো ম্যাথটা? ভেরি গুড। বলা হচ্ছে what will be the nature of mixture of solution A and B, explain it by calculating pH। কি দিছে? আরে ফোর, এটার এটা প্রথম কাজ কি মোল নাম্বার বের করা। আচ্ছা মোল নাম্বার বের করার জন্য আমার কাছে কনসেন্ট্রেশন লাগবে। কন্টেনারে এর কনসেন্ট্রেশন দিছে কি পার্সেন্টেজে, পার্সেন্টেজে কনসেন্ট্রেশন থেকে আমি কি মোল নাম্বার বের করতে পারি? পারি না, আমার কাছে মোলারিটি লাগবে। তো মোল নাম্বার বের করার জন্য যেহেতু মোলারিটি লাগবে, তাই বলে আমি আগে মোলারিটি বের করব। ঠিক আছে, তাহলে 4.9%, তার মানে কি? তার মানে হচ্ছে যে ইন 100 ml solution H2SO4 H2SO4 dissolved 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 অথবা present is equals to 4.9 grams। তাহলে আমরা এখানে কি বের করব? আমরা বের করব যে 1 ml সলিউশনের মধ্যে কত গ্রাম H2SO4 dissolved আছে। তো দেখতেছি কত গ্রাম H2SO4 dissolved আছে, 1 ml এ এত গ্রাম। এরপর আমরা বের করব 1000 ml এর মধ্যে কত গ্রাম HCl dissolved আছে। বের করলাম। এখন আমার 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 কি দরকার? আমার দরকার হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1000 ml এ কত মোল ডিসলভড আছে। আচ্ছা গ্রাম থেকে মোলে কিভাবে যাই? গ্রাম থেকে মোলে যাওয়ার উপায় কি? খুব সিম্পল, মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দেওয়া। তো মলিকুলার মাস দিয়ে আমরা ডিভাইড করে দিই। মলিকুলার মাস কত? 98। H2SO4 মলিকুলার মাস কত? 98। তো এটা করার পরে আমাদের এখানে কনসেন্ট্রেশন কত আসে? একটু বের করো তো তোমরা সহ। 0.5 মোলার। কত আসে? 0.5 মোলার, সরি 0.5 মোল আসে। এখানে কি? এখানে আসছে, এখানে যেটা আসবে এটা হচ্ছে মোল। ঠিক আছে, আমরা গ্রামকে মোলে কনভার্ট করলাম, আমরা গ্রামকে মোলে কনভার্ট করলাম। যেহেতু আমার এখানের মধ্যে এত মোল 1000 ml এ থাকতেছে, তাই বলে আমরা বলতে পারি যে H2SO4 এর যে কনসেন্ট্রেশন, H2SO4 এর যে কনসেন্ট্রেশন, H2SO4 এর যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 0.5 মোল। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে H2SO4 এর মোল নাম্বার। তো H2SO4 এর মোল নাম্বার আমি কিভাবে বের করতে পারি? H2SO4 এর মোল নাম্বার বের করার জন্য আমার কাছে H2SO4 এর কনসেন্ট্রেশনের সাথে H2SO4 এর ভলিউমকে মাল্টিপ্লাই করতে হবে। এবার H2SO4 এর কনসেন্ট্রেশন কত আসছে? 0.5। H2SO4 এর ভলিউম কত? 50 ml। 50 ml ইউজ করা যাবে না, ml কে লিটারে কনভার্ট করতে হবে, তো ml কে আমি লিটারে কনভার্ট করে ফেললাম। তাহলে মোল নাম্বার কত আসে? মোল নাম্বার আসে হচ্ছে 0.025 মোল। মোল নাম্বার কত আসে? 0.025 মোল। এত মোল H2SO4 এখানের মধ্যে আছে। এরপর আমি কি বের করব? এরপর আমি বের করব হচ্ছে মোল নাম্বার অফ NaOH। মোল নাম্বার অফ NaOH। মোল নাম্বার অফ NaOH কি হবে? কনসেন্ট্রেশন অফ NaOH, কনসেন্ট্রেশন অফ NaOH ইনটু ভলিউম অফ NaOH, কনসেন্ট্রেশন অফ NaOH ইনটু ভলিউম অফ NaOH। কনসেন্ট্রেশন অফ NaOH কত? কনসেন্ট্রেশন অফ NaOH হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। ঠিক আছে, 0.1 মোলার। তাহলে কনসেন্ট্রেশন অফ NaOH হচ্ছে 0.1, আর ভলিউম অফ NaOH কত? 100 ml। তো 100 ml তো ইউজ করা যাবে না, 100 ml কে আমি লিটারে কনভার্ট করব। এই দেখো আমি 100 ml কে লিটারে কনভার্ট করে ফেললাম। তাহলে এখন মোল নাম্বার অফ NaOH কত? মোল নাম্বার অফ NaOH হচ্ছে আমার এখানে 0.01 মোল। 0.01 মোল, 0.01 মোল। তাহলে আমার প্রথম স্টেপ ডান। প্রথম স্টেপ কি বলছে? প্রথম স্টেপ বলছে হচ্ছে মোল নাম্বার বের করার কথা। প্রথম স্টেপ আমি শেষ করে ফেলছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে সুন্দর মতো রিঅ্যাকশনটা লেখা। ঠিক আছে, তাহলে আমি সুন্দর মতো রিঅ্যাকশনটা লিখবো। আচ্ছা সুন্দর মতো রিঅ্যাকশনটা লিখি। রিঅ্যাকশন কার কার মধ্যে? H2SO4 আর NaOH। দুটোটাকে মিক্স করলে যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনটা লিখতে হবে। দুটোটাকে মিক্স করার পরে যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনটা লিখতে হবে। তাহলে চলো দুটোটাকে মিক্স করার পরে যে রিঅ্যাকশনটা হয় সেই রিঅ্যাকশনটা লিখি। H2SO4 প্লাস এখানের মধ্যে কি আছে? NaOH। NaOH। ঠিক আছে, এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে একটা সল্ট তৈরি হবে, একটা সল্ট তৈরি হবে, আরেকটা কি তৈরি হবে? আরেকটা পানি তৈরি হবে। ঠিক আছে, তো দেখো আমার এখানের মধ্যে কি কি তৈরি হবে? Na2SO4 তৈরি হবে, সল্ট তৈরি হবে, Na2SO4 আর পানি তৈরি হবে, আর পানি তৈরি হবে, আর পানি তৈরি হবে। আচ্ছা পানিটাকে তুমি এখানের মধ্যে HOH আকারেই লিখো, HOH আকারেই লিখো, একটু সহজ আর কি। H2 এর পরিবর্তে HOH আকারে লিখলে আমার কাছে হিসাব করতে একটু সহজ হবে। তাহলে দেখো তোমার এখানের মধ্যে দুইটা H আছে আর তোমার এখানের মধ্যে একটা H আছে, ঠিক না?
তাহলে তোমার কাছে কি করতে হবে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো তোমার এখানে একটা SO4 আছে, এখানে একটা SO4 আছে, ঠিক আছে সমস্যা নাই, এখানে একটা Na আছে, এখানে দুইটা Na আছে, তাহলে তোমার কাছে কি করতে হবে, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপর দেখো এখানে দুইটা OH আছে, এখানেও দুইটা OH আছে, তার মানে আমার আর এখানের মধ্যে হিসাব করার কিছু নাই, আমি আমার ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে গেছি। আমি আমার ব্যালেন্সড ইকুয়েশন পেয়ে গেছি। এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট আর রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করা। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট আর রিমেইনিং রিঅ্যাকট্যান্ট কিভাবে বের করব, আমরা মূলত এই রিঅ্যাকশনটা থেকেই লিমিটিং রিঅ্যাকট্যান্ট আর রিমেইনিং রিঅ্যাকট্যান্ট বের করব। আমরা এখান থেকে বলতে পারবো যে 1 মোল H2SO4, আমরা বলতে পারবো 1 মোল H2SO4 রিঅ্যাক্ট করবে 2 মোল NaOH এর সাথে, রিঅ্যাক্ট করবে 2 মোল NaOH এর সাথে, রিঅ্যাক্ট করবে 2 মোল NaOH এর সাথে। আবার এটাও বলতে পারবো যে 2 মোল NaOH, 2 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল H2SO4 এর সাথে, রিঅ্যাক্ট করবে 1 মোল H2SO4 এর সাথে, রিঅ্যাক্ট করবে 1 মোল H2SO4 এর সাথে, রিঅ্যাক্ট করবে 1 মোল H2SO4 এর সাথে। এখন আসো, আমার এখানে কত মোল H2SO4 আছে, 0.025 মোল। আমার এখানে কত মোল H2SO4 আছে, 0.025 মোল। আমার এখানে কত মোল H2SO4 আছে, 0.025 মোল। তাহলে 1 মোল H2SO4, 1 মোল H2SO4 যদি 2 মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করতে পারে, তাহলে আমার এখানে যত মোল H2SO4 আছে সেটা কত মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে, সেটাই আমরা বের করতে চাচ্ছি। তাহলে আসবে হচ্ছে 2 ইনটু 0.025 মোল NaOH। তাহলে আমরা একটু বের করি এটা কত আসে। 0.05 মোল, কত আসে, 0.05 মোল, 0.05 মোল। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমার এখানে 2 মোল NaOH রিঅ্যাক্ট করে 1 মোল H2SO4 এর সাথে, তাহলে আমার কাছে যত মোল NaOH আছে, 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 সেটা কত মোল H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। ঠিক আছে, আমার কাছে যত মোল NaOH আছে সেটা কত মোল H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। আচ্ছা, এটা এটা জানার আগে আমার কাছে কি বের করতে হবে, আমার কাছে বের করতে হবে যে 1 মোল NaOH, 1 মোল NaOH কত মোল H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে, 1 মোল NaOH 1/2 মোল H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে 0.01 মোল NaOH রিঅ্যাক্ট করবে হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 2 মোল H2SO4 এর সাথে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি 0.01, 0.01 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 0.005 মোল। ঠিক আছে, তাহলে দেখো একটু ভালো করে চিন্তা করো, আমার এখানের মধ্যে কত মোল H2SO4 আছে, এত মোল H2SO4 আছে। আমার এখানের মধ্যে কত মোল NaOH আছে, এত মোল NaOH আছে। ঠিক আছে, আমার এখানের মধ্যে যত মোল H2SO4 আছে সেটা 0.05 মোল NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে। এখন 0.05 মোল NaOH কি আমার কাছে আদৌ আছে, আমার কাছে তো 0.05 মোল NaOH তো নাই, ঠিক না, 0.05 মোল NaOH তো নাই। তাহলে আমি কি বুঝতেছি, তাহলে আমি বুঝতেছি যেটা আমার কাছে যে পরিমাণে H2SO4 আছে সেটা যে পরিমাণে NaOH আছে তার চেয়ে অনেক বেশি NaOH এর সাথে রিঅ্যাক্ট করতে সক্ষম। তার মানে NaOH শেষ হয়ে যাবে। এই বিষয়টা আবার এদিক থেকে বুঝতে পারো যে 0.01 মোল NaOH রিঅ্যাক্ট করবে 0.005 মোল H2SO4 এর সাথে। আমার কাছে কত মোল H2SO4 আছে, আমার কাছে আছে 0.025 মোল H2SO4। তার মানে আমার কাছে যে পরিমাণে H2SO4 আছে তার থেকে কম পরিমাণে H2SO4 এর সাথে NaOH রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে। আমার কাছে যে পরিমাণে H2SO4 আছে তার থেকে কম পরিমাণ H2SO4 এর সাথে NaOH রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে। আমার কাছে যে পরিমাণ H2SO4 আছে তার থেকে কম পরিমাণ H2SO4 এর সাথে NaOH রিঅ্যাক্ট করে শেষ হয়ে যাবে। তার মানে আমার এখানের মধ্যে লিমিটিং কোনটা, রিমেইনিং কোনটা? হুম, দেখি বলো লিমিটিং কোনটা, রিমেইনিং কোনটা? রিমেইনিং। তোমরা আমার সাথে একটু ক্যালকুলেশন গুলো করিও, আমার এই ক্যালকুলেশন গুলোতে একটু ভুল ভাল হয়, কেন হয় নিজে জানি না। হুম, তাহলে আমার এখানের মধ্যে কি বের করতে হবে এখন, আমার এখানে নাম্বার 4 যে কাজটা আছে সেটা হচ্ছে আমার কাছে রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বের করতে হবে। ঠিক আছে, তো রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বের করতে হবে, রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বের করতে হবে।
আসো বের করি। এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট রিমেইনিং রিঅ্যাকট্যান্টের 2 নাম্বার স্টেপেরই অংশ। 3 নাম্বার স্টেপে আমরা কনসেন্ট্রেশন বের করব রিমেইনিং, কার কনসেন্ট্রেশন বের করব, রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, রিমেইনিং রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। আমার এখানে রিমেইনিং কি আছে, রিমেইনিং অ্যাসিড আছে, তাহলে রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করব। তো রিমেইনিং অ্যাসিড কোনটা, রিমেইনিং অ্যাসিড হচ্ছে আমার এখানে, রিমেইনিং অ্যাসিড হচ্ছে আমার এখানে H2SO4, H2SO4, তাহলে H2SO4 এর কনসেন্ট্রেশন বের করব। H2SO4 এর কনসেন্ট্রেশন কখন বের করতেছি, মিক্স করার পরে বের করতেছি। তাহলে মিক্স করার পরে H2SO4 এর যে মোল নাম্বারটা সেটাই উপরে দিব, অর্থাৎ রিমেইনিং H2SO4 এর মোল নাম্বারটা উপরে দিব। এরপরে মিক্স করার পরে যে সলিউশন আছে সেটার ভলিউম দিব নিচে। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে মোল নাম্বার কত আসবে, মোল নাম্বার কত আসবে, আগে যত ছিল মাইনাস যত কনজিউম হয়ে গেছে। আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 0.025, আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 0.025, আগে ছিল হচ্ছে 0.025। ঠিক আছে, কতটুকু কনজিউম হয়েছে, কনজিউম হয়েছে হচ্ছে 0.005 মোল, কনজিউম হয়েছে হচ্ছে 0.005 মোল। ঠিক আছে, আর টোটাল ভলিউম কত, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 100, তাহলে 150 ml, তো 150 ml তো দেওয়া যাবে না, এটাকে লিটারে কনভার্ট করতে হবে, করে দিলাম। এরপরে আমরা রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন পেয়ে যাব। তাহলে রিমেইনিং অ্যাসিডের কনসেন্ট্রেশন কত, 0.13 মোলার। এবার রিমেইনিং অ্যাসিড থেকে আমরা কিসের কনসেন্ট্রেশন পাবো, রিমেইনিং অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন। তো রিমেইনিং অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন। কখনো কোনো একটা অ্যাসিড থেকে বা কোনো একটা বেস থেকে কখনো যদি আমরা কোন একটা অ্যাসিড থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন চাই, কখনো যদি আমরা কোন একটা অ্যাসিড থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন চাই, তাহলে প্রথমে সে অ্যাসিডের ডিসোসিয়েশন লিখতে হবে, প্রথমে সে অ্যাসিডের ডিসোসিয়েশন লিখতে হবে। তাহলে H2SO4 কিভাবে ডিসোসিয়েট হবে, 2H প্লাস SO4 2 মাইনাস, এভাবেই তো ডিসোসিয়েট হবে। তাহলে এখানের মধ্যে তুমি তুমি তিনজনের নিচে কনসেন্ট্রেশন সি 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 দিয়ে দাও, এরপরে সবার কোএফিসিয়েন্ট গুলোকে সামনে বসাও। তাহলে H2SO4 এর কনসেন্ট্রেশন কত হবে, H2SO4 এর কনসেন্ট্রেশন হবে 1C। এরপরে 2H H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে, 2C। আর SO4 2 মাইনাস এর কনসেন্ট্রেশন কত হবে, 1C। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে বুঝতেছি, তাহলে আমরা এখানের মধ্যে বুঝতেছি that H2SO4 এর কনসেন্ট্রেশন, H2SO4 এর কনসেন্ট্রেশন যা H প্লাস এর কনসেন্ট্রেশন তার দ্বিগুণ, H প্লাস এর কনসেন্ট্রেশন তার দ্বিগুণ। তার মানে হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন কি, H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে H2SO4 এর কনসেন্ট্রেশনের দ্বিগুণ, H2SO4 এর কনসেন্ট্রেশনের দ্বিগুণ। এবার H2SO4 এর কনসেন্ট্রেশন কত আসছে, 0.13, তাহলে আমার H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে, 0.13 ইনটু 2, 0.13 ইনটু 2 which is 0.26, which is 0.26 মোলার, which is 0.26 মোলার। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে পিএইচ বের করা। পিএইচ সমান সমান কি, পিএইচ সমান সমান হচ্ছে নেগেটিভ লগারিদম অফ H প্লাস, নেগেটিভ লগারিদম অফ H প্লাস। এবার মাইনাস লগ H প্লাস, H প্লাস এর কনসেন্ট্রেশন কত আসছে, 0.26, 0.26। তাহলে আসো আমরা একটু লিখি মাইনাস লগ, তাহলে এটা আসতেছে কত, এটা আসতেছে হচ্ছে 0.57, 0.57। আর পিএইচ যেহেতু এত কম আসছে, তার মানে কি, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে আমার এই যে মিক্সচারটা আছে, মিক্সচারটা কি, মিক্সচারটা একটা অ্যাসিডিক মিক্সচার। বলো বুঝছো কিনা ম্যাথটা, ভেরি ভেরি গুড, ভেরি গুড। আসো পরের ম্যাথে যাই। এই সি নাম্বারটা আমরা আগে করছি, ঠিক আছে, এটা আগে করছি, তাই বলে এখন আর করবো না, আমরা ডি নাম্বারটা করবো। ঠিক আছে, ডি নাম্বার কি বলতেছে, what will be the nature of solution if 10 ml 5% W by V NaOH is added to the solution of container B। তাহলে কন্টেইনার বি এর সাথে কাকে অ্যাড করা হচ্ছে, কন্টেইনার বি এর সাথে 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 অ্যাড করা হচ্ছে 10 ml, 10 ml, 10 ml, 10 ml, 10 ml, 10 ml, 10 ml 5%, 10 ml 5% W by V NaOH, 10 ml 5% W by V NaOH।
ঠিক আছে? তো 10 ml 5% W/B NaOH কে কন্টেইনার বি এর সাথে অ্যাড করা হচ্ছে, বলা হচ্ছে যে যে মিক্সচারটা আসবে সেটার নেচার কি হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মোল নাম্বার বের করা। আবার মোল নাম্বার বের করার জন্য লাগবে হচ্ছে মোলারিটি। তাই বলে আমরা প্রথম কি বের করব? মোলারিটি বের করব। এখানকার মোলারিটি বের করব। এখানে কি দেওয়া আছে? তো দেওয়া আছে 5% W/B, তার মানে হচ্ছে 100 ml। তার মানে হচ্ছে ইন 100 ml সলিউশন, তার মানে হচ্ছে ইন 100 ml সলিউশন NaOH প্রেজেন্ট। NaOH প্রেজেন্ট। NaOH কি পরিমাণ প্রেজেন্ট? NaOH প্রেজেন্ট হচ্ছে 5 গ্রাম। NaOH প্রেজেন্ট হচ্ছে 5 গ্রাম। তাহলে আমার কাছে বের করতে হবে কি মোলারিটি। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1000 ml এ কত মোল প্রেজেন্ট। তাহলে আমি আগে 1000 ml এ কত গ্রাম প্রেজেন্ট বের করব, এরপরে দেখব যে 1000 ml এ কত মোল প্রেজেন্ট। তাহলে 1 ml এ তাহলে কি পরিমাণ প্রেজেন্ট থাকবে? NaOH 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে এখন 1000 ml এ কত প্রেজেন্ট থাকবে? এখন আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কত 1000 ml এ কত মোল প্রেজেন্ট থাকবে। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে 1000 ml এ কত মোল প্রেজেন্ট থাকবে। 1000 ml এ কত মোল প্রেজেন্ট থাকবে। এবার মাস থেকে মোলে যাওয়ার উপায় কি? মাস থেকে মোলে যাওয়ার উপায় হচ্ছে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করে দেওয়া। তো মলিকুলার মাস দিয়ে আমরা ডিভাইড করে দিই। মলিকুলার মাস দিয়ে আমরা ডিভাইড করে দিই। মলিকুলার মাস দিয়ে আমরা ডিভাইড করে দিই। চলো মলিকুলার মাস কত? NaOH এর মলিকুলার মাস কত? NaOH এর মলিকুলার মাস হচ্ছে 23, 16, 1, তার মানে 40। ওকে, তাহলে দুইটা জিরো কেটে দাও, চলে গেল গা। তাহলে 50 ডিভাইডেড বাই 40, 1.25 মোল, 1.25 মোল। ঠিক আছে, তার মানে হচ্ছে 1000 ml সলিউশনের মধ্যে 1.25 মোল NaOH আছে। তার মানে হচ্ছে NaOH এর কনসেন্ট্রেশন কত? NaOH এর কনসেন্ট্রেশন হচ্ছে 1.25 মোলার, 1.25 মোলার। তাহলে আমরা এখন NaOH এর মোল নাম্বার বের করব। আমরা NaOH এর মোল নাম্বার কিভাবে বের করতে পারি? NaOH এর কনসেন্ট্রেশনের সাথে NaOH এর ভলিউমকে মাল্টিপ্লাই করে দিব। NaOH এর ভলিউম কত? NaOH এর ভলিউম হচ্ছে 10 ml। 10 ml তো দেওয়া যাবে না, লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আসো আমরা লিখি। তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 0.0125 মোল। 0.0125 মোল, এটা হচ্ছে কি মোল নাম্বার অফ NaOH। এটা হচ্ছে মোল নাম্বার অফ NaOH। এখন মোল নাম্বার অফ HCl বের করব। মোল নাম্বার অফ HCl বের করব। এখন মোল নাম্বার অফ HCl বের করব। মোল নাম্বার অফ HCl বের করব। মোল নাম্বার অফ HCl বের করব। মোল নাম্বার অফ HCl কি? মোল নাম্বার অফ HCl হচ্ছে কনসেন্ট্রেশন অফ HCl, কনসেন্ট্রেশন অফ HCl, কনসেন্ট্রেশন অফ HCl, কনসেন্ট্রেশন অফ HCl ইনটু ভলিউম অফ HCl। তাহলে কনসেন্ট্রেশন অফ HCl কত? কনসেন্ট্রেশন অফ HCl হচ্ছে 2.5 মোলার, 2.5 মোলার। ভলিউম অফ HCl কত? 50 ml। ml তো লিখা যাবে না, এটাকে লিটারে কনভার্ট করতে হবে। যেমন লিটারে কনভার্ট করে দিলাম। তাহলে 2.5 ইনটু 50 ইনটু 10 ইনভার্স 3, that's 0.125, 0.125 মোল। হুম, আসো। তো প্রথম কাজ কি? মোল নাম্বার বের করো। প্রথম কাজ আমার শেষ, স্টেপ 1 আমার শেষ। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে রিঅ্যাকশন লিখা। NaOH আর HCl এর মাঝখানকার রিঅ্যাকশন, এটা কোন রিঅ্যাকশন হলো? NaOH প্লাস HCl সমান সমান কি হবে? NaCl প্লাস H2O। এটা একদম ইজি একটা রিঅ্যাকশন, ঠিক আছে? তো এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 মোল NaOH রিঅ্যাক্ট করবে 1 মোল HCl এর সাথে। আবার আমরা এটাও জানি যে 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে। 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে। 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে। 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে। 1 মোল HCl রিঅ্যাক্ট করবে 1 মোল NaOH এর সাথে। ঠিক আছে? ভেরি গুড। তাহলে আমার এখানে কত মোল NaOH আছে? আমার এখানে NaOH আছে এত মোল। তার মানে এত মোল NaOH রিঅ্যাক্ট করবে ঠিক এত মোল H2SO, সরি HCl এর সাথে।
এত মোল NaOH ঠিক এত মোল HCl এর সাথে রিঅ্যাক্ট করবে। তো দেখো আমার HCl আছে কত মোল, আমার HCl আছে হচ্ছে 0.125 মোল, আর আমার যে পরিমাণ NaOH আছে সেই পরিমাণ NaOH শুধুমাত্র এই পরিমাণ HCl এর সাথে রিঅ্যাক্ট করতেছে। আবার যে পরিমাণ HCl আছে তার থেকে কম পরিমাণ HCl এর সাথে আমার যে পরিমাণ NaOH আছে তা রিঅ্যাক্ট করে। NaOH HCl এর সাথে রিঅ্যাক্ট করে এবং HCl বাকি থাকে। তার মানে আমার এখানের মধ্যে লিমিটিং কে NaOH, রিমেইনিং কে HCl। এখন আমার কাছে কি করতে হবে, HCl এর কনসেন্ট্রেশন বের করতে হবে, রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন বের করতে হবে। কিভাবে বের করব, রিমেইনিং HCl এর মোল নাম্বার বসাবো, রিমেইনিং HCl এর মোল নাম্বার কি হবে, HCl আছে কত কি পরিমাণ, HCl আছে 0.125 পরিমাণ, HCl আছে 0.125 পরিমাণ, আর HCl কি পরিমাণ কনজিউম হয়েছে 0.0125 মোল কনজিউম হয়েছে, তাহলে বাকি থাকে কত 0.125 মাইনাস 0.0125। ওকে, এরপরে কি করব, ভলিউম দিয়ে ডিভাইড করব। কোন ভলিউম দিয়ে ডিভাইড করব, ভলিউম অফ দ্য মিক্সচার। এখানে কত 10 ml, এখানে কত 50 ml, তার মানে কত 60 ml, তার মানে 60 ইনটু 10 ইনভার্স 3। ওকে আসো, ওয়ান পয়েন্ট 875 মোলার। ঠিক আছে, এটা হচ্ছে কি HCl এর কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কি রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন। এই রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন থেকে আমরা H+ এর কনসেন্ট্রেশন পাবো, রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন থেকে আমরা H+ এর কনসেন্ট্রেশন পাবো। আমরা জানি রিমেইনিং HCl এর কনসেন্ট্রেশন যা, H+ এর কনসেন্ট্রেশন তা। এরপর আমরা কি করব, এরপর আমরা pH বের করব, pH হবে মাইনাস লগ 1.875 ইজ ইকুয়ালস টু কত আসে, মাইনাস 0.27। আচ্ছা বলো দেখি pH কত থেকে কত হইতে পারে, pH এর রেঞ্জটা বলো তো দেখি, pH কত থেকে কত হইতে পারে, কত থেকে, হুম, তো আমরা আমাদের যেটা আসছে ওটা কি ওই রেঞ্জের ভেতরে আসছে, তার মানে কি ঠিক নাকি ভুল, ঠিক। আমাদের পিএইচ যখন নেগেটিভ আসে তখন এটাকে আমরা বলি হচ্ছে সুপার অ্যাসিড, পিএইচ যখন নেগেটিভ আসে তখন এটাকে আমরা বলি সুপার অ্যাসিড। পিএইচ নেগেটিভ আসতে পারে, পিএইচ নেগেটিভ আসতে পারে, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। ঠিক আছে, আমি যে সলিউশন বুকটা দেখতেছি সে আসলে ভুল করছে, আমারটাই ঠিক। তাও তোমরা একটু ক্যালকুলেশন ঠিক করে দেখিও এটা আসে কিনা, এটাই আসবে। এটা হোমওয়ার্ক দেওয়া যায় তোমাদেরকে, এটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম। তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, আর কয়টা সিকিউ বাকি আছে এইটার থেকে, না 2টা সিকিউ বাকি আছে মাত্র। ঠিক আছে, সমস্যা নাই, ওটা কালকে দেখাই দিব।